الحمد لله رب المشرقين ورب المغربين الذي خلق كل شيء زوجين وأوجب علينا الإحسان بالوالدين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله سيد الكونين صلى الله عليه وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত والقانتين والقانتات والصادقين والصادقات الصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما صدقت يا ربنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা বগুড়া শাহজাহানপুর থানার অন্তর্গত বেজড়া চকপাড়া দারুল আমান জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলায় ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি জনাব আলহাজ প্রভাষক সোহরাব হোসেন সান্নু আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সহ সভাপতি জনাব রুহুল কুদ্দুস ডিলু, জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক, প্রধান অতিথি শাইখুল মাশায়েখ মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার মোস্তফা আলম নান্নু, বিশেষ অতিথিবৃন্দ, যত মানুষের নাম দেখছি এত একটা একটা করে নাম বলে দোয়া করতে গেলে আরো 10 মিনিট যাবে। একবারে দোয়া করে দিলাম নাকি? শিক্ষক ক্লাসে যে জিজ্ঞাসা করছে এক ছাত্রকে, গোট বানান স্যার ABCD FGH IJK LM NOP QRS TOP WX YZ কি করলি? এর ভেতরে আছে আপনি বানান করিনি।
আমি সব অক্ষর বলে দিলাম, আপনি জি ডবল ও ডি এটা বানান করে নিন। আমরা একবারে দোয়া করছি ওয়ারাফা'না লাকা যিকরা। এই মানুষগুলোর সম্মান শুধু দুনিয়ায় চাই না, আখিরাতেও যেন ঠিক থাকে, ওইটাই তো আসল জীবন। কথা বলেন ঠিক কিনা? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। এখান থেকে ওনারা যেন তৈরি করতে পারে, মরণের পরে আল্লাহ যেন ওনাদের বুঝিয়ে দেন। দুনিয়াতে যে যতটুকু যত পরিমাণে কাজ করবে, কিয়ামতে আল্লাহ ওইটা তাকে ঠিক উজরত পারিশ্রমিক হিসাবে পৌঁছিয়ে দিবেন। এই মাহফিলটা যার মাধ্যমে নিয়েছি আপনাদের এই মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন জনাব মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী গায়বান্দা দামাত বারকাতুহুমুল আলিয়া হায়াতে তাজ্জাবা সিহাতে কুল্লিয়া কামনা করছি। এতক্ষণ যারা কথা বলেছেন, আমার সফর সঙ্গী সেই চুয়াডাঙ্গা থেকে আগত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সহ নামনা জানা অন্যান্য উলামায়ে কেরাম, ডানে বামে যে সমস্ত সম্মানিত ব্যক্তিবর্গ বসে আছেন তাদের জন্য দোয়া করে, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় বগুড়াবাসী, মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদের সুস্থ রেখেছেন। বিজ্ঞান এখন প্রমাণ করছে মানুষের এই মুখ দিয়ে কয়েক ইঞ্চি জায়গা, এখান থেকে এক একটা কথা তৈরি হতে 27টা স্তর পার করা লাগে। আল্লাহ যে আমাদের এখনো কথা বলার মতো শক্তি, ওই যোগ্যতা ঠিক রেখেছেন, খুশি হয়ে বলছে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত দয়া আল্লাহর আছে, সবচাইতে বড় দয়ার প্রমাণ হচ্ছে কোরআনে কারিম দেওয়া, এরপরে মানুষকে কথা বলার যোগ্যতা দেওয়া, এটা আল্লাহর বড় নিয়ামত। আল্লাহ পাক বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমি রহমান, আমার যত দয়া আছে সবচেয়ে বড় দয়া হচ্ছে কোরআনে কারিম। তোমাদেরকে আমি শিখিয়েছি, আমি বানিয়েছি মানুষ আর তাকে কথা বলার যোগ্যতা দিয়েছি। শুধুমাত্র মানুষ বাদ দিয়ে পৃথিবীর কোন সৃষ্টি এভাবে সাজিয়ে গুছিয়ে মনের কথাগুলো ব্যক্ত করতে পারে না। সুতরাং এই নিয়ামতটা যারাই পেয়েছি বোবা নয়। আর একবার বলেন আলহামদুলিল্লাহ। এ পৃথিবীর মানুষ আনন্দ করবে কি নিয়ে, খুশি হবে কি নিয়ে? আজকের এই অনুষ্ঠান সাজানো দেখে মনে হচ্ছে এলাকার মানুষের আনন্দ হয়েছে। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষকে আপনি বলেন তোমরা যা পেয়ে আনন্দ করো, খুশি হও, উল্লাস করো। সব চাইতে দামি সম্পদ আল্লাহর কাছে কোরআনে কারিম। এইটা যারা গেইন করতে পেরেছে, অ্যাচিভ করতে পেরেছে, যারা অর্জন করতে পেরেছে, তামাম দুনিয়া যদি কেউ পেয়ে আনন্দ করে, তার তুলনায় আল্লাহর কাছে কোরআন শ্রেষ্ঠ। এ কথা বলার অর্থ হচ্ছে কোরআনের সাথে যে জিনিসের সম্পর্ক, ওইটা নিয়ে মুসলমানেরা আনন্দ করতে পারে। কোরআনের সাথে যার সম্পর্ক নেই, ওই জিনিস নিয়ে মুসলমানের আনন্দ করা জায়েজ নেই। এতে কয়েকদিন আগে একটা দিবস চলে গেল, বিশ্ব বিহায়া দিবস। এটা নিয়ে যারা আনন্দ করেছেন, ওর সাথে কোরআনের সম্পর্ক আছে। ওই ভালোবাসাকে যদি মাকে দেয়, তার বোনকে দেয়, তার স্ত্রীকে দেয়, সন্তানকে দেয়, এটা জায়েজ আছে। স্ত্রী হওয়ার আগে যদি কেউ ভালোবাসা বিলোপন করে, ওটা প্রকাশ্য হারাম। শয়তানের 27টা কর্মসূচি আমি পেয়েছি কোরআনে কারিমে। ওর 1 নাম্বার কর্মসূচি হচ্ছে অপচয় করা। ও অপচয় করতে ভালোবাসে। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন
ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। অবশ্যই পৃথিবীতে যারা অপচয় করে এরা শয়তানের ভাই। পড়া কোরআন পড়ে আপনি কোন জায়গায় শয়তানের ভাই এই কাজ করলে কথা পাবেন না। শুধু একটাই কথা, যারা অপচয় করে তাদেরকে আল্লাহ শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছেন। আল্লাহ শুধু বলেই শেষ করেননি, কাজেও দেখিয়েছেন যে আমি আল্লাহ নিজেও অপচয় করি না। এই যে আশপাশে অনেকেই বিড়ি খেয়ে বেড়াচ্ছে, এটা অপচয় না? ওই যে বিড়ি যে খাচ্ছে এদিকে আবার তাকাচ্ছে, লোটার বুদ্ধি আছে। প্রায় 22,000 কোটি টাকা শুধু মানুষ ধোয়া দিয়ে এক বছরে উড়িয়ে দিচ্ছে এই বাংলাদেশে। এমনি গরিব দেশ, ধার দিনা করে পদ্মা সেতু, টানেল, কত কিছু আমরা বানাচ্ছি। টাকা নেই বলে তো ধার করা, খরচ করা লাগছে। কথা বলেন ঠিক কিনা? আর সেই দেশের মানুষ যদি এত টাকা ফো দিয়ে, আগুন দিয়ে উড়িয়ে দেয়, দেশ ডিজিটাল থেকে স্মার্ট হবে, তাহলে স্বপ্নই দেখে যাবেন কিয়ামতের আগে হবে না। এই জন্য আমাদের ডিজিটাল থেকে স্মার্ট হওয়ার জন্য অপচয় বন্ধ করা লাগবে। রাতের বেলায় একটা লাইট দিলেই হয়, 22টা লাইট জ্বালিয়ে রেখেছে আন্দাজে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রমাণ দিয়েছেন 3.5 হাত বডির ভেতরে। বিজ্ঞান এখন দেখতে পেয়েছে আয়াতটা নিয়ে, যে মানুষ যত খাবার খায়, এই খাবারগুলো হজম করার জন্য একটা রস লাগে, পিত্ত রস। এটা তৈরি হয় খাবারের নির্যাস থেকে। এ ফোঁটা ফোঁটা করে ওই রসগুলো পড়তে থাকে খাদ্যের উপরে, তখন খাবারগুলো তাড়াতাড়ি হজম হয়ে যায়। এটা এত দামি জিনিস, যতক্ষণ পর্যন্ত খাবার আপনার পেটে আছে ততক্ষণ ওই রস পড়তেই থাকবে। খাবার যখন থাকবে না, আপনার পেট খালি থাকবে, ওই মুখটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আল্লাহ জানাতে চেয়েছেন পৃথিবীর বান্দা বান্দিরা, আমি শুধু ওয়াজ করে শেষ করে দেয়নি যে অপচয় আমি করি না। অপচয় করলে সে শয়তানের ভাই। আমি নিজে এটা দেখিয়েছি। এ দামি জিনিস যদি খোলা থাকে পড়তেই থাকবে, এটা অপচয়ের শামিল। এ কারণে দামি জিনিসটা যতক্ষণ তোমার পেটে খাবার নেই এটা পড়বে না, অটোমেটিক মুখ বন্ধ হয়ে যাবে। শয়তানের 2 নাম্বার টার্গেট ছিল পৃথিবীতে সব সময় যৌনতা ছড়াতে ভালোবাসে। উলঙ্গপনা, বেহায়াপনা, বিশেষ করে মানুষের লজ্জা স্থানের প্রতি ওর আকর্ষণ বেশি। এই 14 ফেব্রুয়ারি পালন করার সবচাইতে বড় টার্গেট উলঙ্গপনা। কথা বলছে না কেন? শফিক রেহমান এ শয়তানের ভাইরা ভাই ইংল্যান্ড থেকে এই দিবসটা এনেছিল আমাদের কাছে ধার করে, ভিক্ষা করে। অথচ এই দিনে হয়তো আপনারা ইসলামী মাইন্ডের লোক এজন্য টের পাচ্ছেন না। কলেজ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান, এদিনে সে কত মানুষ তার ইজ্জত হারিয়েছে, ফেরেশতারাও লিখে শেষ করতে পারছে না। এই জন্য আমাদের সাবধান হওয়া লাগবে। শয়তান কিন্তু জান্নাত থেকে হযরতে আদম এবং হাওয়াকে বের করে দেবে উদ্দেশ্য তার ছিল না। এইদিকে তাকান, আমি যতগুলো তাফসীর পড়েছি, মুফাসসিরিন ইকরাম লিখেছেন জান্নাত থেকে শয়তান আদম এবং হাওয়াকে বের করে দেবে, উদ্দেশ্য তার ছিল না। ওর উদ্দেশ্য ছিল কি করে এদের লজ্জা স্থান দেখা যায়। এই জন্য শয়তান হচ্ছে যৌনবাদী। আসতে পারে। আর আমাদেরকে যারা মৌলবাদী নাম দিয়েছেন অসুবিধা নেই, মৌল মানে মূল। আমরা মূলে আছি, পৃথিবীর সবচাইতে বড় মূলে আছে আমার আল্লাহ। আল্লাহকে যারা ধরে রাখে, তার কোরআন যারা আঁকড়িয়ে ধরে, তাদেরকে ওনারা মৌলবাদী বলে। আমরা উল্টা উল্টা নাম দিয়ে বলবো আপনারা যৌনবাদী। এই যে বেহায়াপনা, উলঙ্গপনা, যৌনতা ছড়াতে ভালোবাসে শয়তান। সুতরাং এই দিবসটা যারা পালন করছেন এর সাথে কোরআনের কোনো সম্পর্ক, হাদিসের সম্পর্ক আমরা পেলাম না। তাহলে ওই জিনিস নিয়ে আগামী বছর থেকে আর কোনো আনন্দ এই দেশে হবে না।
যারা করবে ওরা মুসলমানের বাইরে। কথা বলে না কেন? 96% মুসলমান এই দেশে, বাকি 4% আছে অন্য জাতি, ওরা করে করুক গা। তাহলে আমরা আনন্দ করব কি নিয়ে? আরো জোরে বলেন। আমাদের আনন্দের বিষয় যেহেতু কোরআনের সাথে সম্পর্ক আছে মাত্র 2টা দিবসের, ঈদুল আজহা, ঈদুল ফিতর। কিন্তু এই 2টা দিবসের শিক্ষা হচ্ছে আগে ত্যাগ, এরপরে ভোগ। আপনি ঈদুল আজহায় গরু জবাই করবেন না, আগে খেতে পারবেন না। আগে গোশত গুলো গরিব মানুষকে দিয়ে আসেন, ওরা ছেলে মেয়ে নিয়ে রান্না করে খাবে, আনন্দ করবে, খুশি হবে, ওদের হাসি দেখে আপনি খাবেন। এক কথা বলছেন। তাহলে আগে ত্যাগ, এরপরে ভোগ। ঈদুল ফিতরে সারা মাস রোজা রাখার পরে আপনি মরণের খাওয়া খাবেন, হবে না। আগে ফিতরা দেন, আগে যাকাত দেন, দান করেন, সাদকা করেন। ওই টাকা নিয়ে ওরা সেমাই কিনবে, খাবে, ওদের ছেলে মেয়েরা আনন্দ উল্লাস করবে, ওইটা দেখে আপনি আনন্দ করবেন। এই দিবসেও আগে ত্যাগ, এরপরে ভোগ। মুসলমানদের এই 2টা দিবস বাদ দিয়ে যত দিবস আমরা দেখি, কোন জায়গায় ত্যাগ নেই, আগে ভোগ এরপরে ত্যাগ। পয়লা বৈশাখের নামে যেটা চলে, কি আগে ভোগ না আগে ত্যাগ? এইটা খাবো, ওইটা খাবো, এটা নেবো, ওইটা নেবো, শুধু নতুন নতুন জিনিস নেবো আর খাবো। আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী যারা, এরা আজ নতুন নতুন দিবসগুলো মুসলমানদের দেশে সাপ্লাই দিয়ে এদের পকেটের টাকাগুলো খসিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। এখানে কোরআনের সাথে যে দিবসের সম্পর্ক নেই, সে জন্ম দিবস হোক, মৃত্যু দিবস হোক, আর প্রত্যাবর্তন দিবস হোক, ওরা আমরা পালন করব না। কারা এটা রাজি আছেন দেখি? লিল্লাহি তাকবীর। আন্দাজে হাত তোলা না। এরপরেও যদি বাবার জন্মদিন, মৃত্যুদিন পালন করেন, আপনার খবর আছে না? আন্দাজে হাত তুলে বলে ফেললেন। জন্মদিন মৃত্যুদিন হলেও তো একটা মানা যায়, কে কোন ছাতা, কোন দিন কোন দেশ থেকে এসেছে তারও দিবস চলছে। এভাবে করতে করতে যদি সবই দিবস হয়ে যায়, আমরা কোন দিন কি করব বলেন? আজকের এই দিনের সাথে সম্পর্ক, এই যে সুন্দর আয়োজন, এটার সাথে সম্পর্ক কিসের? কোরআনে কারিমের আলোচনা বাদ দিয়ে যদি বলা হতো এখানে মমতাদের ড্যান্স হবে, নাচ হবে, গান হবে, আপনারা আসতেন? আসতেন। ওই ক্লাস আলাদা আছে। ওখানে যায় যারা থার্ড ক্লাস মানুষ, তারা সেকেন্ড ক্লাসও না। চরিত্র বলতে যাদের সেটা ফোটাও বাকি থাকে না, তার ওরকম উলঙ্গপনা নাচ দেখতে যায়। আমাদের চরিত্র শুধু না, আমাদের সবচাইতে বড় দামি জিনিস ঈমান আছে। এজন্য কোন মুসলমান এরকম উলঙ্গপনা, বেয়াপনা, যৌনতা ছড়ায় এরকম জায়গায় আর যেতে যাবেন? এরপরও ওয়াজ যেখানে শুনবেন ওখানে একেবারে ইঁদুরের বিষ খাওয়ার মতো ব্রেক করে ফেলবেন। আল্লাহ যেন আমাদেরকে আজকের মাহফিলটা কবুল করেন, বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। একবার দরুদ পড়লে আমরা জানি, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা, মহান আল্লাহ তার দিকে 10 বার তাকিয়ে থাকে। কয়বার? এই জন্যই তো প্রথমে একবার দরুদ পড়ে নিলাম। হয়তো এই বগুড়া, নওগাঁ, রাজশাহী এলাকাতে অনেকে দরুদ এটা পড়তে চায় না, দরুদ ইব্রাহিম পড়ে, এটা উত্তম দরুদ। দরুদ পড়া যাবে না, এ ফতোয়া আপনি দিতে পারবেন না, কারণ এর ভেতরে যে কথাগুলো আছে ওইটাই মেন। আপনি এখানে বসে এক বাক্যে জবাব দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো আলা মুহাম্মদ, মুহাম্মদের উপরে। আল্লাহ যেন ছাত্রের মতো আমাদের জিজ্ঞাসা করছে, তোমরা যে কামনা করলে যে রহমত নাজিল করো মুহাম্মদের উপরে, কে এই লোকটা কে? আমরা যেন সবাই স্বতঃস্ফূর্ত ভাবে জবাব দিয়েছি, সাইয়্যিদিনা মুহাম্মদ, আমাদের নেতা। এক কথা বলা রাখবে। আমরা কিন্তু কেউ বলি না তিনি আমাদের আবি, আমাদের বাবা, না। কেউ আমরা এই কথা বলি না তিনি আমাদের চাচা, তিনি আমার ভাতিজা, তিনি আমার সন্তান, এই জন্য আপনি দয়া করেন না। এক বাক্যে সবাই জবাব দিয়েছেন। আপনার রাজনৈতিক ভাবে আদর্শ আপনার আলাদা থাকতেই পারে,
কিয়ামতে নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাবেন না, এটা বিশ্বাস করেন তো? এক কথা বলা লাগবে, বিশ্বাস করেন? এই বিশ্বাসের কারণে আমরা সবাই বললাম সাজ্জিদিনা, হে আল্লাহ তুমি রহমত নাযিল করো ওই মুহাম্মদের উপরে যিনি আমাদের নেতা। সূক্ষ্মভাবে একটা কথা বলছি, খেয়াল করেন আলেম যারা আছেন, হযরতে আদম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কোন মানুষকে আল্লাহ নেতা বলে ডাক দেননি। সমগ্র মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নিজে বলেছেন ইয়াসিন, হে নেতা। হে কি? হে নেতা। আল্লাহর ঘোষিত নেতা পৃথিবীতে একজনই। এখানে আয়াতের তাফসীর পড়তে গিয়ে দেখেছি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যদি মুসা নবী, ঈসা নবীও আসে আর মুহাম্মদ রাসূলুল্লাহকে তার নেতৃত্ব বাদ দিয়ে কেউ যদি মুসা নবীকেও গ্রহণ করে ও জাহান্নামে যাবে। এই কথা বলা লাগবে। আপনি কি বুঝে শুনে হ্যাঁ বলছেন? টের পাচ্ছেন ও কথার ওজন কত? মুসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবী যিনি আল্লাহর সাথে কথা বলতেন, হযরতে ঈসা যাকে রূহুল্লাহ বলা হয়, আল্লাহর সৎকারে দুনিয়ায় এসেছেন, এত বড় পাওয়ারফুল নবীগুলো যদি দুনিয়ায় কোনোদিন আসে আর মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে কেউ যদি ওইদিকে দৌড়ায়, আল্লাহর নবী বলেন নিশ্চিত সে জাহান্নামী। বগুড়াবাসী এখনো কি আপনার মাথা খোলে না? এত বড় নবীরা তাদেরকে যদি মেনে নিলে জাহান্নামে যাওয়া লাগে এখন, তাহলে বিশ্ব নবী বাদ দিয়ে আজ যারা অন্য কাউকে আদর্শ মেনে রাজনীতি করছেন, সরাসরি ফতোয়া দিলাম আপনি জাহান্নামী। আর কারো লাগবে না। কারণ ইয়াসিন শব্দের 5টা অর্থ আছে তাফসিরে কাবিরে। সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাউনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। 1 ঘন্টা কথা বললে আমি কমপক্ষে 20 ঘন্টা ওই আয়াতের উপরে দেখে আসি। যত তথ্য আছে সব ডেলিভারি দিতে গেলে হয়তো অনেক সময় লাগবে, এই জন্য তাড়াতাড়ি করছি। আলেম যারা আছে তারাই বুঝতে হবে সিন শব্দের শাব্দিক অর্থ সাজ্জেদ। সিন মানে কি? সাইয়েদ মানে নেতা। সবাই মিলে আমরা রহমত কামনা করলাম, দয়া কামনা করলাম যার উপরে, তিনি সাধারণ মানুষ না, তিনি আমাদের আরো জোরে। এই জন্য নেতৃত্বের গুণাবলী এটা আলাদা জিনিস। যে ব্যক্তি নেতা হয়ে মানুষের অধিকার নষ্ট করে, তার জন্য নেতা হওয়া রাজনীতি করা জায়েজ নেই। এটা তো আমি বানালাম না, মানে কোথায় আছে বলে? কোরআনে তো কোন জায়গায়? সূরা বাকারা 1 নাম্বার পারা 18 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের আর 6 নাম্বার লাইনের 124 নাম্বার আয়াতে তথ্য আছে। হযরত ইব্রাহিমকে আল্লাহ জাতির নেতা বানিয়েছিলেন, জাতি না মানুষের নেতা, ইমাম বানিয়ে দিয়েছিলেন। তিনি সঙ্গে সঙ্গে ওই দিন আল্লাহকে জানিয়েছেন, আল্লাহ নেতা হওয়ার যোগ্যতাকে শুধু আমাকেই দিলেন, নাকি কিয়ামত পর্যন্ত আমার সন্তানাদি যারা দুনিয়ায় আসবে এরাও পাবে। আল্লাহ ওই দিন সাফ জানিয়ে দিয়েছেন, ক্বালা লা ইয়ানালু আহাদিস যালিমিন। এই যে ইয়ানালু, এটা মুসারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ পাক বলেন হ্যাঁ নেতৃত্ব দিতে তোমার সন্তানদের ভেতরে মানুষ পারবে, কিন্তু যারা জালেম তাদের জন্য আমার কোনো অঙ্গীকার নেই। এই আয়াত দ্বারা বোঝা যায় জালেমদের জন্য নেতা হওয়া, রাজনীতি করা হারাম। আর এখন যারা দুনিয়ায় যত বড় জালেম হয় সে তত বড় নেতা হয়। আর আমাদের আবার নিষেধ করে না, আপনারা এই লাইনে আসার দরকার নেই। আপনারা মসজিদে বসে, খানকায় বসে হু হু করেন, অথচ আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে কোথায়? এই জমিনে। কোথায়? ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, অবশ্যই আমি খলিফা পাঠাতে চাই জমিনে। কোথায়? বগুড়াবাসী, আপনার মেধা যদি থাকে, আপনি যোগ্যতা থাকলে মিলান। আল্লাহ কিন্তু ইন্নী জাইলুন ফিল মাদারিসি খলিফা বলেননি যে মাদ্রাসায় খলিফা করে পাঠালাম। ইন্নী জাইলুন ফিল খানকা খলিফা,
তোরে খানকায় পাঠালাম, তুই খলিফা হয়ে যা। ইন্নী জাইলুন ফিল মাসাজিদি খলিফা, মসজিদে পাঠালাম, শুধু ওখানে দায়িত্ব পালন করলে শেষ হয়ে যাবে না, আপনাকে পাঠিয়েছেন আল্লাহ জমিনে। কোন জায়গায়? আরো জোরে বলেন কোথায়? বাংলার মুসলমানেরা আজ আমরা জমিনে নেই, এই জন্য জালেমরা জমিন ফাঁকা পেয়ে 180 মাইল বেগে চালাচ্ছে, যখন যা মনে আসে তাই করছে। কথা বলছেন? অত বোঝার দরকার নেই, হালকা বুঝে দেখেন তো। আজ আমরা জমিনে নেই, জালেমরা আজ জমিনটা ফাঁকা পেয়েছে, মন মতো যা লাগে তাই করে। আমরা যেহেতু খানকায় আছি, ও খানকার খলিফা হয়ে বসে আছে। তোরে খানকার খলিফা হওয়ার জন্য কে বলেছে? তোরে বলেছে আল্লাহ জমিনের খলিফা হওয়ার জন্য। এই শব্দটাকে আজ বিকৃত করে এমন একটা অপমান জায়গায় নিয়ে গেছে, যারা চুল কেটে দেয় তাদেরকে অনেকে এলাকায় খলিফা বলে, কাপড় সেলাই করে ওলাও নাকি খলিফা। এমনকি দাঁতের যারা ডাক্তার, আমি অনেক জেলায় শুনেছি ওদের ডাক্তার বলে না, বলে খলিফার কাছে যাচ্ছি। কোথায় নিয়ে গেছে শব্দগুলো? অথচ পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ, তারা এ জমিনের খলিফা। আরো জোরে বলেন। আল্লাহ আমাদেরকে সাইয়ে দেনা হিসাবে বিশ্ব নবীকে মানার তৌফিক দিন। 2 নম্বরে আল্লাহ বলছেন আর কি পরিচয় তার? আপনি বললেন মাওলানা। মাওলানা মানে আমির হামজা। হ্যাঁ, কি মাওলানা মানে গাইডলাইন দাতা, অভিভাবক, পথ প্রদর্শক। তার দেখানো পথ বাদ দিয়া যারা মাওলানা হিসাবে, অভিভাবক হিসাবে অন্য কাউকে গ্রহণ করেছেন, আপনি নিশ্চিত থাকেন জাহান্নামী। আল্লাহর নবী পথ দেখিয়েছেন, লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদা, কবরকে মসজিদের মতো সেজদার জায়গা বানিও না। এই হাদিস তো আমি বানালাম নাকি? এই বলেন না কেন? অথচ যে দরুদ পড়ার পরে নবীরা আশেক দাবি করছে, গরম সুন্নি ঠান্ডা সুন্নি নাম দিয়েছে। তারা কবরের পাশে যে অনেকে পরীক্ষা দেবে, তাদের বলছে বাবা দোয়া করে দিন, কলম করে দিন। কোরআনে কারীম জানিয়েছে, হে নবী, সূরা ফাতিরের ভেতরে আছে, হে নবী মারা যারা গেছে ওদেরকে আপনি কিছু শোনাতে পারবেন না। যে লোকটা মারা গেল সে যত বড় আল্লাহর ওলি হোক, ও কবরে শুনতে পারে কিছু? এক কথা বলে না কেন? আপনি কোন নিয়তে গেলেন? এটা তো নবীর আদর্শের পথ হয়নি। সাইয়েদিনা মাওলানা আপনার এখনো ঠিক হলো না। তিনি যে পথ দেখিয়ে গেলেন ওই পথ বাদ দিয়ে বাঁকা পথে আপনি হাঁটতেছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত দরুদ পড়লে 10 বার নেকি হওয়া দূরের কথা, আপনার আরো গুনাহ হবে, কারণ আপনার মাওলানা ঠিক নেই, সাইয়েদিনা ঠিক নেই। এই কথা বুঝতেছে? আল্লাহ আমাদেরকে দরুদ যেটা পড়েছি প্র্যাকটিক্যাল লাইফে কাজ করার তৌফিক দিন, বলেন আমিন। কোরআনে কারীমের সূরা আহজাব 35 নম্বর আয়াতটা পড়েছি, খুব খেয়াল করে শোনেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমা এবং মহান পুরস্কার আল্লাহ কাদেরকে দেবেন সেই ওয়াদা দিয়েছেন এই আয়াতে। আমরা সবাই একটা জিনিস চাই, আল্লাহর ক্ষমা। কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে এর চাইতে বড় জিনিস আর নেই। আল্লাহ পাক যে বিচারের সিস্টেম বানাবেন, 3টা ধাপ করবেন। এই তাকান, আল্লাহর বিচারের সিস্টেমে ধাপ হবে কয়টা? সবাই বলেন। 3টা। অনেকে আজ বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়ায় যে কিয়ামতে এক একটা পীর সাহেব, এক একটা দয়াল বাবা লক্ষ লক্ষ মুরিদ নিয়ে মিছিল সহকারে উঠবে। আর এটা বিশ্বাস করে অনেক গ্রাম্য মানুষ মনে করেন না, এ বাবাই রব, বাবাই সব। অথচ কিয়ামতে কথাটা পুরা মিথ্যা কথা, কোরআনের সাথে সাংঘর্ষিক। সূরা মরিয়ম 95 নম্বর আয়াত, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ পাক বলেন কিয়ামতে প্রতিটি মানুষ আমার সামনে দাঁড়াবে স্রেফ একা একা। কয়জন করি? বলেন বলেন। তাহলে যারা বলে কিয়ামতে মিছিল সহকারে পীর সাহেব আসবে, আয়াতের সাথে মিল আছে? আছে না? পোটা পড়ের মিথ্যা।
হ্যাঁ, আয়াতের দ্বিতীয় সিস্টেমে ধাপ যেটা আল্লাহ বানাবে, তখন আর আপনাকে এবার একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। সূরা বনী ইসরাঈল ৮২ নম্বর আয়াতের ৭২ নম্বর আয়াতের প্রথম অংশে আছে আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দানে প্রতিটি মানুষকে আমি আল্লাহ ডাক দেব আমার কাছে বিচার করার জন্য তার নেতার সাথে। এবার আগে নেতাকে, এরপরে কর্মীকে। আপনি একটু ভাবেন তো, আপনি যার পেছনে চলেন, যে নেতাকে মেনে চলেন, আপনি যে দল করেন, আমি নিষেধ করছি না। এই আয়াতটার সাথে মিলান কেন? এই আয়াতটা বিশ্বাস করেন তো? হ্যাঁ করেন। কিয়ামতের দিন আপনাকে এবার দ্বিতীয় ধাপে কিন্তু আর একা ডাকবে না, এবার ডাকবে আপনার নেতার সাথে। আগে নেতা, এরপরে কর্মী। আপনার বিবেক কি বলে? আপনি যার পেছনে আছেন, ওকে যদি আল্লাহ দেখে, আল্লাহর আগেই রাগ হবে। এ কথা বলেন না কেন? কারণ তার মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের কোনো বালাই নেই। আর আপনি তার পেছনে স্লোগান দিয়েছিলেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। এরকম নেতার পেছনে যারা আছেন, বিবেক দিয়ে ভেবে বাড়ি যান, আমার উপর রাগ না করে। যে আপনি কিন্তু নিজেই বললেন যে ওর দিকে তাকালে আল্লাহ মাফ করবে না, আপনি তাহলে ধরা খাবেন। এরকম ধরা খাবেন মনে হচ্ছে কারা? হাত তোলেন তো। এলাকায় মনে হয় এরকম লোক নেই, আলহামদুলিল্লাহ, ভালো মানুষ। নেতা ঠিক করে ফেলেছে। এমন কোন মানুষের পেছনে স্লোগান দেওয়া যাবে না যে মানুষকে আল্লাহ কিয়ামতে দেখলে আল্লাহর আগেই রাগ হয়ে যাবে, আমার পর্যন্ত আশা লাগবে না। অনেকেই মনে মনে ভাবে, আমি নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমার ব্যবসা হালাল, একটু নাই সাপোর্ট করি, এতে কি? এতে কি আপনি বোঝেন? সূরা আরাফ ৮ নাম্বার পারার ২০ নাম্বার পৃষ্ঠা ৩ নাম্বার লাইনের ৮৩ নাম্বার আয়াতটা খোলেন। ফাংজাইনাহু ওয়া আহলাহু ইল্লা মারআতা কানাত মিনাল গাবিরিন। জেলখানায় থাকতে, এটা আমার আরো পরিষ্কার হয়েছে বেশি। তাফসিরে ফি জিলালিল কোরআনের ভেতরে তথ্য আছে। আল্লাহ পাক বলেন, ফেরেশতা ২ জনকে পাঠালাম। আসরের সময় লূত নবীর কাছে এসে বলে, আল্লাহর নবী, আপনার জাতি সমকামিতায় লিপ্ত হয়েছে। পুরুষে পুরুষেরা বিয়ে করে, নারীতে নারীতে বিয়ে করে। এটা যেটা বাংলাদেশে অনেকে চালানোর জন্য বিভিন্ন কায়দায় চেষ্টা চালাচ্ছে। এই যে শরীফ থেকে শরীফার যে গল্প সেবেনে, এটা কিন্তু এই লাইনে যাচ্ছে। সকালবেলা লোকটা বলছে আমি শরীফ, বিকালে বলছে না আমার শরীফা লাগছে। শরীফা লাগলেই তো হবে না, এতটুকু লেগে যদি থাকতো, কিছুক্ষণ পরে বলবে আমি যেহেতু শরীফা, তাহলে আমার মহিলা হোস্টেলে সিট দেন, আর আমি যেহেতু শরীফা, আমার ভাবের কাছে থাকতে দেন। কথা বলছেন না? যে মহিলা হোস্টেল, আপনার মেয়ে আছে, আপনার বোন আছে, আপনার ফুফু আছে, কথা বলেন। এ লোকটা যতই শরীফা দাবি করুক, মাল কি? যে মহিলা হোস্টেলে আপনার মেয়ে, আপনার বোন, আপনার ফুফু আছে, ও মাল যতই বলুক আমি শরীফা, অত আসল জিনিস শরীফ। ওখানে থাকলে আগামী 10 বছরে জারজ দিয়ে দেশ ভরে যাবে। আর এটা যদি একবার হাইকোর্টে কায়েম করে ফেলতে পারে, আপনি তখন কিছু বলতেও পারবেন না, বললে আপনার বিরুদ্ধে মামলা হবে। কোন দিকে যাচ্ছে এই কথাগুলো তুলে ধরলে তখন বাতিল আর রাম আর বামরা বলে এ ভিডিও ফেলিস, এরা আগে আটকা। এই কারণেই তো 3 বছর আপনি আটকিয়ে রাখলেন। তাছাড়া কি দোষ আছে? আমি আপনার মেয়ের দিকে তাকিয়েছি, আমার জীবনে চুরির অপরাধ আছে, ডাকাতি আছে, টাকা পাচার করা আছে। আপনি নিজের বিবেক থেকে বলেন আপনি কোন অপরাধে আমাকে রাখলেন 3 বছর? বলতে গেলে মানে জানে, সে বুঝে ফেলেছে, জাতিকে জানিয়ে ফেলবে, আগে এর ধরে রাখ। জাতি সতর্ক হও, লূত নবীর জামানায় কিন্তু এই গুনার কারণে ধ্বংস হয়েছে তারা। ফেরেশতা 2 জন এসে বলে, আল্লাহর নবী মাগরিবের আগে এখান থেকে চলে যান, গজব নাযিল হবে মাগরিবের সময়, কিন্তু সাবধান আপনার স্ত্রীকে সাথে নেবেন না। প্রশ্ন আসতে পারে, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না? পৃথিবীর কোন নবীর স্ত্রীদের চরিত্র খারাপ না।
কোন হারাম রক্তের ভেতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করার নাই। হ্যাঁ, তাদের চরিত্র ভালো ছিল, তারা চরিত্রহীনা ছিল না। কিন্তু লূত নবীর স্ত্রী তলে তলে এই সমকামী যারা, এই প্রকাশ্য পাপে যারা লিপ্ত, তাদেরকে নিচে নিচে সাহায্য করত, সাপোর্ট করত। বগুড়ার মানুষেরা একটু আপনার বিবেক কি খুলবে না? নবীর স্ত্রী সাধারণ মানুষের না, তার নিজের চরিত্র ভালো, সে চরিত্রহীনা না। শুধু চরিত্রহীনদেরকে নিচে নিচে সাপোর্ট করার কারণে আল্লাহ যদি তারে ধ্বংস করে জাহান্নামে দিয়ে দেয়, আপনি আর কোন জায়গাকে? মনে করেন নামাজ পড়ি, রোজা রাখি, আমার বউ পর্দায় থাকে, আমি না একটু সাপোর্টই করি, তা আপনি একটু সাপোর্ট করে যদি জাহান্নামে না যান, লূত নবীর স্ত্রী জাহান্নামে যাবে কোন কারণে বলেন? সে তো আর সমকামী ছিল না, তার তো স্বামী ছিল। কথা বলেন। আমি আশা করি আপনি কথা বুঝেছেন। এরপরেও যদি না বোঝার ভান করে থাকেন, আগে দিকে আসেন, আসেন। কিয়ামতের সবচাইতে বড় জিনিস যেটা আল্লাহর মাগফিরাত, আল্লাহর ক্ষমা। এজন্য সব সময় মানুষের আমল হওয়া দরকার ইস্তেগফার আর ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে তাওবা করা। এখানে একটা পয়েন্ট বলছি, অনেকে জানেন কি জানেন না জানি না, ইস্তেগফার আর তাওবা এটা কিন্তু এক জিনিস না। এর দুইটা শব্দের মাদ্দাও এক না। ইস্তেগফারের আসল শব্দ গফারত। আপনি এটা সব সময় করতে পারেন, যখন তখন বলেন আল্লাহুম্মা গফিরলি আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা গফিরলি আস্তাগফিরুল্লাহ, সব সময় বলেন, আপনাকে মাফ করবে আল্লাহ। দ্বিতীয় নম্বর যেটা তাওবা, এটা কিন্তু সহজ জিনিস না যত সহজে শোনা যাচ্ছে। কেউ যদি তাওবা করে তার তিনটা শর্ত মানা লাগবে। কয়টা? ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। সূরা জুমারের ভেতরে আছে, আল্লাহ পাক বলেন, এক নম্বরে সে আল্লাহর দিকে ফিরে আসবে, দুই নম্বরে আল্লাহর বিধানের সামনে আত্মসমর্পণ করবে, তিন নম্বরে দুটি কাজ করবে ওই সময় যখন তারে আর সাহায্য করা হবে না। তার মানে মরণের সময়। কোন সময়? মরণের আগে আপনাকে কাজ করা লাগবে। এখন মরণ আসবে তো 71 সালে, কখন? যখন তখন মানে আমি বসে আছি, উঠতে পারবো সে গ্যারান্টিও নেই, মরে যেতে পারি। সুতরাং তাওবা যদি কেউ করে, এখন আর আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা গফিরলি না, তাওবা এখনই করা লাগবে। এক কথা বলেন। আল্লাহর কাছে কেউ যদি তাওবা সত্যিই করতে পারে, আর ওই কাজ যদি আর রিপিট না করে, সকালে জেনা করে এসেছে, এসে বলছে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন, আমি আর করব না, বিকালে আবার সুযোগ দেয়, বলছে পরে আবার তওবা করে নেব, এটাই আর কি মারা হবে? এটা কি? কারণ তাওবা জিনিসটা কি? কেউ যদি তাওবা করে, ওর পেছনের অপরাধ আল্লাহ মাফ করে দেয় না, ওই জায়গাটা মাফ করে দেওয়ার পরে ফাঁকা জায়গা নেকি দিয়ে ভরাট করে দেয়। সূরা ফুরকানের ভেতরে তথ্যটা আছে, ইল্লাল্লাযীনা তাবু ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ইলা আখিরি আয়াত। আমার মূল বিষয় ছিল এখানে এটা, কোন মানুষ যদি আল্লাহর মাগফিরাত পেয়ে যায়, ও যেন সব পেয়ে গেছে। কিয়ামতের দ্বিতীয় ব্যবস্থা হবে, কিয়ামতের যে সিস্টেম গুলো আল্লাহ একা ডাকবে, দ্বিতীয় নেতা সহ, 3 নম্বরে সবাইকে মিলে এবার এক জায়গায় হাজির করবে। ওঠ, প্রত্যেকটি মানুষকে সামনে দাঁড় করিয়ে বলবে, বল, 5টা প্রশ্ন করে জিজ্ঞাসা করব। বগুড়াবাসী, এটা আমাদের আগের থেকে তৈরি করে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহর বিচার ব্যবস্থায় কোনো অবিচার আপনি পাবেন না। আল্লাহর বিচার ব্যবস্থায় ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না। আমি আবার বলছি, আল্লাহর বিচার ব্যবস্থায় আল্লাহ অবিচার, জবাব দেন, ন্যায় বিচার করলে কেউ বাঁচবে না, প্রত্যেকেই ধরা খাবে। কেমন হয়ে গেল? উনি অবিচারও করেন না, ন্যায় বিচার করলেও কেউ বাঁচবো না, করবেন কি? একটা পদ্ধতি আছে, আল্লাহ যদি কাউকে মাফ করে দেয়, এইটা আসল পদ্ধতি। এই জন্য কাবা শরীফ যারা তাওয়াফ করে, ষষ্ঠ চক্করে আল্লাহকে বলা লাগে, আল্লাহুম্মা ইন্না আলাইয়া হুকুকান ফীমা বাইনি ওয়া বাইনিকা,
হে আল্লাহ, তোমার ঘর কাবায় এসেছি, তুমি আমাকে বান্দা হিসাবে অনেক কিছু দিয়েছো, তুমি যে আমার রব এই হিসাবে আমি কিছু দিতে পারিনি। একটাই আমার পুঁজি আছে, তুমি আমারে মাফ করে দাও। যেন আল্লাহর মাগফিরাত এটা বড় জিনিস। কেউ যদি মাগফিরাত পেয়ে যায়, আল্লাহ বলেছেন ওয়াজরান আযীমা, তার জন্য আমি আল্লাহ মহান পুরস্কার, তার মানে জান্নাত যে বাগান, এটা তার জন্য রেখে দিয়েছি। তাহলে আল্লাহর মাগফিরাত আর আল্লাহর বড় নিয়ামত যেটা আজর জান্নাত, এটা পাওয়ার জন্য 10 প্রকার মানুষের নাম আয়াতে আছে। সূরা আহজাব 35 নম্বর আয়াত। দেখেন তো আমরা 10 প্রকারের কোন প্রকারে আছি কিনা, না শেষ করে দেব? থাকবেন? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, অবশ্যই মুসলমান পুরুষ এবং মুসলমান নারী যারা, তাদের জন্য ক্ষমা এবং তাদের জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর 850 কোটি মানুষ, এখন মাত্র 175 কোটি আমরা মুসলিম। আমরা এই আয়াতের ভেতরে আছি। হ্যাঁ, কম বেশি আমল থাকতে পারে, কিন্তু আমার পরিচয় আমি আরো সরি বলেন। এটাতে কত বড় নিয়ামত আপনি এখন টের পাচ্ছেন না, কারণ এই নামটা আল্লাহ নিজে সরাসরি দিয়েছেন, অথবা আমাদের জাতির পিতা যাকে আমরা স্বীকার করি হযরত ইব্রাহিম নবী দিয়েছেন। এই হুয়ার ফাইল দুইটাই হতে পারে, মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম, আর তিনি তোমাদের নাম দিয়েছেন মুসলিম। আজ মুসলমান নাম অনেকে রাখতে যাচ্ছে না। মুসলমান শব্দ যেখানে দেখে কেটে সেটে বাদ দিতে চায়। আমি নাম নাই নিলাম, কত জায়গা থেকে বাংলাদেশে মুসলমান নাম উঠে গেছে দেখেন। একবার বলেন না কেন? বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম গুলোতে আগে কোরআনের আয়াত লেখা থাকতো, নবীর হাদিস লেখা থাকতো, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, বিসমিল্লাহির রহমানির রহিম। অথচ এইগুলো এখন বাদ দিয়ে এই জায়গাগুলোতে এমন কিছু দিয়েছে যেটা মুখে বলাও কষ্টকর। আরে ভাই, আমরা তো অন্য জাতি না, আমরা তো খ্রিস্টান না, আমরা তো ইহুদি না, আমরা তো মুশরিক না, আমরা তো বৌদ্ধ না, আমরা কি? হ্যাঁ বলেন। আল্লাহর ক্ষমা যদি কেউ পেতে চায়, তাকে মুসলমান হওয়া লাগবে। এখন মুসলমান কাকে বলে? সিলমন শব্দ থেকে এসেছে এটা। সেলমন বা সালমন মানে শান্তি, সুখ। কি বললাম? সেলমন বা সালমন এর শাব্দিক অর্থ হচ্ছে শান্তি, সুখ, নিরাপত্তা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জীবন দিয়ে দেখিয়েছেন, আল্লাহ পাক যখন যে অর্ডার তাকে দিয়েছেন, আমি তার পুরা জীবনে বড় বড় 10টা পরীক্ষা পেয়েছি। কেউ যদি 10টা পরীক্ষা ইব্রাহিম নবীর মতো সম্মুখীন হতে পারে, আর যদি টিকে থাকতে পারে, তার জন্যও আগুনের ওই কুণ্ডলী বাগান হয়ে যাবে। শেষ করে দিয়ে মনে হচ্ছে মানুষের এখন তাড়া আছে। না মানে আমি তো কেবল শুরু করলাম। 10টা এক একটা যদি 20 মিনিট করে হয়, কত সময় লাগবে? না ফিরে এসে বসিয়ে রেখেছেন, দেরি হয়ে গেল না? আমার আবার রাতে এসার পরে মাহফিল, সেই টাঙ্গাইল ঘাটাইল, এত দূর যাওয়া লাগবে। এই মাহফিলটা শুধুমাত্র রব্বানী ভাইয়ের মুখের দিকে তাকিয়ে নেওয়া, আমি এটা নিতাম না। আমার গলায়ও পারে না, ভেতরের মাল মশলা সব তো অকেজু হয়ে গেছে। 3 বছরে কি খেলাম আল্লাহ জানে। আর এগুলো তো জেলা কারাগারের মতো না, ওটা হচ্ছে হাই সিকিউরিটি কারাগার, কিচ্ছু ঢুকতে দেয় না বাইরে থেকে। এক ঘরের ভেতরে 24 ঘন্টা এই ফাঁসির সেলের ভেতরে তালাবদ্ধ থাক। আমার মনে হয় পাখি যারা থাকে কি কষ্টে যে থাকে, আমি নিজে টের পেয়েছি। ওইভাবে যদি কেউ 10 বছর থাকে, আর যোগাযোগ যদি বাইরের বিচ্ছিন্ন হয়ে যায়, ও অটোমেটিক পাগল হয়ে যায়। অথচ কোরআনের পাখি এভাবে 13টা বছর কাটিয়ে দেয়। এখন ইসলামী আন্দোলন যারা করে, কত মানুষ এভাবে, কেউ 22 বছর, কেউ 25 বছর। আলজেরিয়ার কারিগরে আব্বাস মাদানাস 32 বছর জেলে।
আর এখন অনেক মানুষ এসব নেই, ও এখন হো হো নিয়ে আসে, ও মুসলমান, ওইটাও মুসলমান। আমি যে তাফসীরের রেফারেন্স গুলো দিচ্ছি, এটা কারাগারে বসে লিখা সাইয়্যিদ কুতুবের। তারা কারাগারে বসে তাফসীর লেখে, আরে খানকায় বসে শুধু পেট মোটা করছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নারী হোক পুরুষ হোক, মুসলমান ওইটা যে আল্লাহর বিধান জানার পরে আর কোনো প্রশ্ন করে না। এটা যে প্রশ্ন করে না তার প্রমাণের পরের আয়াত 36 নম্বর আয়াতে আছে। সম্মানিত ভাইরা, না এখন ব্যাখ্যা করা ঠিক হবে না, আজান হচ্ছে আর আমার চলে যাওয়া লাগবে। আমি 4টা পর্যন্ত সময় নিয়েছিলাম, 4:30 পার হয়ে গেছে। এ পর্যন্ত দেখে নিয়েন, পরবর্তীতে কোনো জায়গায় আসলে রাতের বেলা মাহফিল নেবেন, দিনের বেলা মাহফিল এভাবে হয় না। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া আদখিলনাল জান্নাতা মা'আল আবরার। বড় আশা নিয়ে তোমার বান্দা বান্দির কোরআনে কারীম চাতক পাখির মতো শুনছিল, যতটুকুই বুঝিয়েছি আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দাও। আমার কণ্ঠটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও, আমার শরীরটা তুমি মেহেরবানি করে দ্বীনের জন্য দিনের জন্য খরচ করার মতো সেরকম যোগ্যতা দাও। মা বোনেরা পর্দা আড়ালে বসে আছে, এদেরকে খাদিজার মতো আয়েশার মতো বানাও। যত আলেম এখানে এসেছে, মাওলানা গোলাম রব্বানী সহ, মাওলানা হুসাইন সহ যত আলেম এখানে এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে কবুল করো। আমাদের অনেকের মা বাবা নেই, আল্লাহ মা বাবাকে মাফ করে দাও। মাহফিলটা করার জন্য তোমার যে যুবক বান্দারা এত কষ্ট করেছে, হযরতে ওমরের মতো এদেরকে হেদায়েত নসিব করে দাও। এ বগুড়ার মাটি তুমি ইসলামের মার্কাজ বানিয়ে দাও। আল্লাহ চর্ম চোখে শুধু এইটাই দেখতে চাই, কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। তুমি আমাদের জীবনে ভয়ঙ্কর কঠিন কোন পরীক্ষা নিও না আল্লাহ, আমরা অত বড় ইমানের অধিকারী না। হযরত ইব্রাহিম আমাদের জাতির পিতা, বড় বড় পরীক্ষা তুমি তাকে 50টার উপরে নিয়েছিলে, সব চাইতে বড় পরীক্ষা 10টা। এই 10টা পরীক্ষায় তিনি একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। আমরা তার সন্তান হিসাবে আমাদের জীবনে যদি ছোটখাটো পরীক্ষা আসে, আমরা যেন ইব্রাহিম নবী আমাদের বাবার মতো পাশ করতে পারি। আগামীতে মাহফিলটা কোরআনের জন্য আরো বিশাল আকারে তুমি কবুল করে নিও। এলাকায় মাটির নিচে যত মানুষ ঘুমিয়ে আছে, মেহেরবানি করে মাফ করে দাও। রব্বুল আলামিন মাওলানার বাড়িতে ছিলাম, তার বাড়ির উপরে রহমত নাজিল করো। আসমান জমিনের বালা মুসিবত থেকে তুমি বাঁচাও, ষড়যন্ত্রকারীর ষড়যন্ত্র থেকে, হিংসুকের হিংসা থেকে, জালেমের জুলুম থেকে তুমি তাকে রক্ষা করো। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। তাই একেবারে খালি হাতে ফেরত দিও, মাথা নিচু করে চক্ষু বন্ধ করো। আল্লাহ তোমার শান মানের কসম, একেবারে খালি হাতে ফেরত দিও। আমরা অসুস্থ, আমরা মুসাফির, আমরা মাজলুম, মেহেরবানি করে এদিকে তাকিয়ে আজকের মোনাজাত কবুল করো। যে ষড়যন্ত্র হচ্ছে আমাদের ঈমান দ্বারা ঠেকানো সম্ভব না। তোমার ঘর আব্রাহা ভাঙতে এসেছিল, নবীর দাদা বলেছিল এ ঘরের দায়িত্ব আমার না, ঘরের মালিক যিনি তার দায়িত্ব। এদেশে ইসলাম থাকবে কি থাকবে না, ঈমান নিয়ে টিকে থাকা যাবে কি যাবে না। যাদের জন্য তুমি মাগফিরাত এবং বড় বড় নিয়ামতের পুরস্কারের কথা ঘোষণা দিয়েছে, তার প্রথম নাম্বারে মুসলমান। আমরা মুসলিম হিসাবে থাকতে পারবো কি পারবো না, এটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। তোমার কাছে দায়িত্ব দিলাম আল্লাহ, তোমার নবী ইব্রাহিমের সন্তানদের তুমি বাঁচাও। যখনই মরণ আসবে যেন করতে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।